ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগস্ট 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি বিশ্ব রাশিটি, রাশিচক্রের দ্বিতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং চন্দ্র এই রাশিতে তুঙ্গস্থ হয়। রবি, বৃহস্পতি, মঙ্গল অশুভকারক গ্রহ। যেহেতু আগস্ট মাসটি শ্রাবণ এবং ভাদ্র মাস মিলেই কিন্তু আগস্ট মাস। শ্রাবণ মাস সাধারণত নির্দেশ করে কে না আমাদের কর্কট রাশি, যার অধিপতি গ্রহ চন্দ্র, এবং ভাদ্র মাস নির্দেশ করে সাধারণত সিংহ রাশি, যার অধিপতি গ্রহ রবি। তাহলে এই দুইটি গ্রহ জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে, কারণ এই দুইটি গ্রহ হচ্ছে এমনিতে পিতৃকারক এবং মাতৃকারক গ্রহ, শুভ বলবান থাকলে অতি অবশ্যই এ মাসে অতি শুভ ফল উঠে আসবেই। তাছাড়া নক্ষত্রের মাধ্যমে আমি কিন্তু আলোচনা করতে চলেছি। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, কৃত্তিকা নক্ষত্রে বিশ্বরাশির ঠিক 10 ডিগ্রি পর্যন্ত অবস্থান। কৃত্তিকার নামের দ্বারাই কিন্তু বোঝা যায় কীর্তি, অর্থাৎ বিরাট সাফল্য, প্রসিদ্ধ স্মরণীয় কার্য। এবং বিশ্বরাশিতে যে কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে কি পাওয়া যায়, শক্তি বা ক্ষমতার উন্মত্ত এবং মানসিক অনুভূতির উজ্জ্বলতাকে বোঝায়। বর্তমানে এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে ফলগুলো উঠে আসবে, চাকুরিতে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি, সাফল্য এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে। বিদ্যাক্ষেত্রে সফলতা এবং প্রাণ প্রাচুর্যে পূর্ণ, সবাইকে নিয়ে চলতে ভালোবাসবেন এবং মাতার প্রভাবে ও সাহায্যে দ্বারা সমৃদ্ধশালী কিন্তু আপনারা এই মাসে হতে পারবেন। রোহিণী নক্ষত্রটি যেহেতু বিশ্বরাশিতে রহন এবং বপন থেকেই কিন্তু রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এটি একটি ক্ষুদ্র হলেও উজ্জ্বল নক্ষত্র এবং এই রোহিণী নক্ষত্রটি মধ্যে সুন্দরতা, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় এবং বিশেষ করে এ নির্দেশ করে উত্থান, আরোহণ, চড়া এবং চাপানো, উচ্চতা, অগ্রগতি, বৃদ্ধি এবং প্রসার ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। বর্তমানে দেখবেন এই রোহিণী নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি এবং জীবনে একঘেয়ের প্রবণতাকে যদি আপনারা দমন করলে জাতকের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু উঠে আসবেই। এবং বিশেষ করে এই রহন বপন থেকে যেহেতু রোহিণী নক্ষত্রের নামকরণ হয়েছে, সেই কারণে দেখবেন কাজকর্মের দক্ষতা বাড়বেই। বিশেষ করে কৃষিজাত দ্রব্যের উপরেই কিন্তু কাজকর্ম বৃদ্ধিটা কিন্তু ঘটবে এবং ব্যবসা ক্ষেত্রে আয় বাড়াবে। প্রেমের ক্ষেত্রে সার্থকতা নিয়ে আসবে এবং চঞ্চলতা, অস্থিরতা বৃদ্ধি কিন্তু ঘটবেই। মৃগশিরা নক্ষত্রটি দেখবেন মৃগশিরস কথা থেকে মৃগশিরা কথাটি এসেছে। তাহলে এই মৃগশিরার মধ্যে হরিণের গুণাবলী এই নক্ষত্রের মাধ্যমে পাওয়া যায়। হরিণের মধ্যে যেরকম চঞ্চলতা, কামুকতা, অস্থিরতা এবং কল্পনা প্রবণতা এইগুলো কিন্তু নিয়ে আসে। এবং বিশেষ করে বর্তমানে দেখবেন সৃজনী গুণ থাকার কারণে ব্যবসা বা চাকুরিতে নতুন কিছু করার প্রয়াস আপনারা কিন্তু এই বর্তমান সময়ে পাবেন এবং কাজকর্মে ট্রান্সফার, প্রমোশনের যোগ আপনাদের এই মুহূর্তে কিন্তু থাকছেই। উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি পাবে। নারী ঘটিত ব্যাপারে একটুখানি সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে।
বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে বাড়বেই। এবং এই যে শ্রাবণ ভাদ্র মাস মিলেই কিন্তু এই আগস্ট মাস, এবং এর মধ্যে রবি এবং চন্দ্র যদি শুভ বলবান জন্মকালীন থাকলে আপনারা কিন্তু শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে। চন্দ্র যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি এবং আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করার কারণে, সেই কারণে আপনারা রাশি হয়েছেন। এবং জন্মকালীন যদি আপনাদের চন্দ্র শুভ বলবান থাকলে দেখবেন আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ, 11, 12, 13 এবং 16, 17, 21, 22, 28, 29 এবং 31 এই যে তারিখগুলোতে আপনারা অতি অবশ্যই কিছু না কিছু শুভ ফল জন্মকালীন চন্দ্র যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই পাবেন। এবং কাজকর্মের দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই, আয় বৃদ্ধি ঘটবে এবং সজ্জন সুখ, ব্যবসা বাণিজ্যের সফলতা, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটানো এবং মানসিক শান্তি, হঠাৎ লাভ ঘটতে পারে, বসনভূষণ লাভেরও সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে শুভফল এবং দৃঢ়তা ও সাহসী কিন্তু হবেন আপনাদের ক্ষেত্রে। বর্তমানে দ্বিতীয় পতি বুধ, সে যদি বুধ এবং রবি সব থেকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে রবি বুধও দেখবেন বিদ্যাক্ষেত্রে বা কাজকর্মের জায়গায় উন্নতি এবং সফলতা তারা অতি অবশ্যই পেয়ে থাকে এবং পাবেনও। এবং রবি যদি এখানে বর্তমানে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব, চতুর্থ ভাব দিয়ে এই আগস্ট মাসটা অতিক্রান্ত করবে। রবিও এই আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড জেদ কিন্তু এনে দেয় এবং সবার প্রিয় হয়ে ওঠে। এবং অর্থভাগ্য রবি আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে ভালো প্রদান করতে পারবে এবং স্ত্রীর সঙ্গে সুখ বিষয়ে দেখবেন সব সময় আলোচনা কিন্তু করেই এবং কিছু না কিছু দান করার প্রবণতা রবির মাধ্যমে আপনাদের কাছে উঠে আসবেই। এবং বিশেষ করে দেখবেন কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, বিলাসিতা এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। এবং ভাগ্যপতি কিন্তু আপনাদের শনিদেব যেহেতু ভাগ্যপতি আপনাদের লাভভাবে অবস্থান করলেও বর্তমানে কিন্তু বক্রতার মাধ্যমে রান করছে এবং আপনাদের রাশিভাবের উপরেই কিন্তু দৃষ্টি রাখছে। সেই কারণে এই ভাগ্যপতি গ্রহটি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তবে কিছুটা শুভ ফল আনতে পারে, না হলে কিন্তু ভাগ্য বিড়ম্বনা, কাজকর্মে বিলম্ব করানো, হ্যাঁ। এবং যখনই এই যে শনিদেব এই জায়গায় অবস্থান করছে বর্তমানে, যদি দেখেন যে এই জায়গায় যদি কারো যদি জন্মকালীন যদি জন্মকালীন শনি যদি ওখানে অবস্থান করে, যে ডিগ্রিতে জন্মকালীন ছিল ওই ডিগ্রিতে যখনই প্রবেশ করবে তখন কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু তার বাড়বেই। এটা কিন্তু মাথায় রাখবেন। প্রবল দেহপীড়া মানে শারীরিক দিক দিয়ে সমস্যা কিন্তু আনে, সংসারে চাপ সৃষ্টি করবে এবং নানান দিক দিয়ে সমস্যায় জাতককে কিন্তু ভোগাবে। সব থেকে বিশেষ করে ভূ সম্পত্তি ব্যাপারে অর্থ, সজ্জনহানি, দুর্ভোগ এই জায়গায় কিন্তু আনবে তার ক্ষেত্রে শনি। যদি জন্মকালীন শনি কারো যদি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ঠিক মেষ রাশিতে যদি অবস্থান করে থাকে, যে ডিগ্রিতে রয়েছে সেই ডিগ্রিতে প্রবেশ করলেই নানান দিক দিয়ে সমস্যা সৃষ্টি কিন্তু করবে। এবং আপনাদের ক্ষেত্রে রাশিপতি কিন্তু শুক্র, তাহলে রাশিপতি যদি শুক্র জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় অর্থ ভাব দিয়ে আপনাদের বা তৃতীয় ভাব দিয়ে গোচরে পাস করছে, এও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং ফল কিন্তু প্রদান করবে। কারণ রাশিপতি যদি জন্মকালীন কারো যদি শুক্র এই জায়গায় অবস্থান করে থাকে এবং এর ঠিক বা আপনাদের অষ্টম স্থানে যদি কারো যদি জন্মকালীন শুক্র থাকে, জন্মকালীন এই সময় গোচরে এই জায়গায় শুক্র প্রবেশ করা মানেই জন্মকালীন শুক্রের উপরে দৃষ্টি পড়া, তাহলে তার ক্ষেত্রে হঠাৎ লাভ, ফাটকা হোক, লটারি হোক, যে কোনো দিক দিয়ে আর্থিক উন্নতি, পরিবারের সুখ শান্তি অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবেই। এবং তৃতীয়ভাবে গেল
যখন রাশিপতি সেও কিন্তু আশাতীত লাভ, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে। আপনাদের রাশিপতি এই বর্তমান সময়ে গোচরে কিন্তু শুভ জায়গাতে পাস করছে। এই রাশিপতি এবং বিশেষ করে আপনাদের ভাগ্যপতি ভাগ্যের হয়তো বক্রতার মাধ্যমে থাকার কারণে ভাগ্য বিড়ম্বনা কিছু না কিছু আনতে পারে, নাহলে রাশিপতি আপনাদের সাপোর্ট করবে এই মাসের ক্ষেত্রে। আর বিশেষ করে আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ বৃহস্পতি হলেও বৃহস্পতি এমনিতে নৈসর্গিক শুভকারক গ্রহ দ্বিতীয়ভাবে এখন পাস করছে, এবং জন্মকালীন যদি এই জায়গায় বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি যদি জন্মকালীন এই জায়গায় যে জায়গায় এখন বর্তমানে রয়েছে অর্থাৎ মিথুন রাশিতেই যদি অবস্থান করে থাকে এবং তুলা রাশি বা ধনু রাশি বা আপনাদের ক্ষেত্রে কর্মস্থান অর্থাৎ কুম্ভ রাশিতে যদি জন্মকালীন যার বৃহস্পতি এই জায়গাগুলোতে অবস্থান করছে, এখন গোচরে যেহেতু বৃহস্পতি আপনাদের অর্থভাবে গেছে, এই গোচরে ওদের উপরে জন্মকালীন গ্রহগুলির উপরে দৃষ্টি দেওয়া মানেই তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে তবে কিন্তু এই অতি শুভ ফল এই বোনাস হিসেবে এই সময়ে আপনাদের কাছে উঠে আসবে। এবং দশা অন্তর্দশা কিন্তু মেন কথা বলবে, কারণ দশা অন্তর্দশা হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল, সেটা আমরা দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটা কিন্তু আমরা পেয়ে থাকি। কারণ জাতক যে মুহূর্তে জন্মগ্রহণ করবে সেই মুহূর্তে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি যিনি হবেন সেই অধিপতি গ্রহ থেকেই আপনাদের প্রত্যেকের দশা অন্তর্দশা আরম্ভ হতে থাকে। দশা থেকে তারপরে অন্তর্দশা বার করতে হয়, তারপরে প্রত্যদশা এইভাবে চলে আসে। তাহলে আমাদের পূর্বজন্মের যে কর্মফল সেটা আমরা দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি। ভগবান সেই সময় আমাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করাবে এবং তার দণ্ড ফল প্রদান বা কর্মফল প্রদান তার শনিদেবের হাতে রয়েছে। তাহলে শনিদেবের কেই সন্তুষ্ট রাখার চেষ্টা করতে বারবার, সেই কারণেই আমি বলি, কারণ আমরা যে ভালো মন্দ ফল পাই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী, যেটি শনিদেবের মাধ্যমে বা এই দশা অন্তর্দশার মাধ্যমে আমরা পাই। যাবতীয় গ্রহগুলো যাই ফল প্রদান করুক না কেন সেইগুলি সবই শনিদেবের হাত দিয়েই কিন্তু আমাদের কাছে পৌঁছাবে। তাই সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য উনি ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে। এই যে দৃষ্টি কখনোই শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না। আপনাদের শুভকারক গ্রহ হলেও যে দৃষ্টিটা প্রদান করবে, যে জায়গায় অবস্থান করছে অবস্থানটা শুভফল প্রদান করতে পারে, শুভ জায়গায় অবস্থান করে, কিন্তু দৃষ্টি কখনো সাধারণত শুভ নিয়ে আসতে পারে না শনিদেব। এবং সেই কারণে আমি একটা কথাই বলবো, এই আগস্ট মাসেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি 15ই আগস্ট রাত্রি 12টার পরে অর্থাৎ 16ই আগস্ট পড়ে যাচ্ছে 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত অভিষেকটাই আপনারা দর্শন লাভ করুন। এই অভিষেক শ্রীকৃষ্ণের অভিষেক দর্শন লাভ করলেও জীবনে অনেকটি জায়গা পরিবর্তন কিন্তু উনি আনতে পারেন বা অনেকের ক্ষেত্রে ঘটে থাকে। সেই কারণে এই আগস্ট মাসেই কিন্তু আরম্ভ হচ্ছে জন্মাষ্টমী, যেহেতু লগ্ন এবং সাধারণত ভাদ্র মাসে পড়ে থাকে। এই মাসে যেরকম আগস্ট মাসের একদম মানে শ্রাবণ মাসের একদম শেষ মুহূর্তে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি রয়েছে। আপনারা ওই সময় বিভিন্ন চ্যানেলে বা আমাদের এই যে চ্যানেলের মাধ্যমে দর্শন লাভ, অনেকে লাইভ অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করে থাকে। এই লাইভ অনুষ্ঠান আপনারা স্বচক্ষে দর্শন লাভ করুন, জীবনে অনেকটা জায়গায় পরিবর্তন কিন্তু ঘটতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমরা সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।